দুর্গোৎসবের আরও খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজশাহীতে, জানাবেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, বিজয়া দশমীর যে আনুষ্ঠানিকতা আজকে রয়েছে সেটি কখন শুরু হবে জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, বিজয় দশমী অর্থাৎ একদিকে যেমন উচ্ছ্বাস ছিল কালকে নবমী এবং সন্ধ্যা তিথির পরে বিজয় লগ্ন অর্থাৎ দশমীর যে লগ্ন সেটি শুরু হয়েছে। আজকে মূলত যে এই সকালের দিকে যে চণ্ডীপাঠ এবং সেই সাথে মন্ত্রপাঠের যে আনুষ্ঠানিকতা রয়েছে এবং আজকে অঞ্জলি দান রয়েছে। অঞ্জলির পরে সবচেয়ে বড় যে উৎসবের যে বিষয়টি সেটি হচ্ছে সিঁদুর খেলা, অর্থাৎ অঞ্জলি পূজার পরে সিঁদুর খেলা শুরু হবে এবং এরপরে মূলত যে বিজয়ের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এবং আমরা যতটুকু জেনেছি এখানে যে পুরোহিত রয়েছেন তিনি বলছিলেন যে এখনও তাদের যে সকালের যে পুজোটি সেটি এখনও তারা শুরু করেননি, হয়তো আর কিছুক্ষণ পরে অর্থাৎ এখানে গঙ্গা জল নিয়ে আসা হবে এবং গঙ্গা জল নিয়ে আসার পরে এখানে যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। তো এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে এরপরে সকাল ঠিক 9টার কিছু পরে এই অঞ্জলি পুজো শেষ হওয়ার পরে কিন্তু এখানে যে সিঁদুর খেলা, সিঁদুর উৎসব সেটি প্রত্যেকটি মণ্ডপে শুরু হবে। এরপর থেকে যে আনুষ্ঠানিকতা সেগুলো শুরু হবে এবং এরপরে মিষ্টি বিতরণ যে রয়েছে বা মিষ্টি উৎসব তারা বলে থাকেন, মিষ্টি মুখ করিয়ে থাকেন, সেই উৎসবটি এরপরে শুরু হবে। এবং আমরা দেখেছি যে রাজশাহীতে প্রায় 470টি এখন আমরা এইবার পূজা মণ্ডপ রয়েছে রাজশাহী জেলাতে। এর মধ্যে রাজশাহী মহানগরীতে রয়েছে 103টি। প্রত্যেকটি মণ্ডপে দেখেছিলাম যে আমরা এবার যে ভক্ত অনুরাগী তাদের উপচে পড়া ভিড় এবং গভীর রাত পর্যন্ত অর্থাৎ রাত 2-3টে পর্যন্ত ভক্ত অনুরাগী তারা এসেছেন, মণ্ডপে ঘুরছেন এবং কোনো প্রকার বাধা বিঘ্ন ছাড়াই। এবং এখানে বলা যেতে পারে অনেকটা উৎসাহ উদ্দীপনা নেই, এখানে ভক্ত অনুরাগীরা আসছেন, মায়ের পায়ে অঞ্জলি দিচ্ছেন, সেই সাথে তাদের যে মনোব্যক্ত সেটি তারা ব্যক্ত করছেন, মায়ের আশীর্বাদ নিচ্ছেন এবং তারা প্রত্যাশা করছেন যে এইবার মা সকল অনাচার অবিচার দূর করে দিয়ে যাবেন, সেই সাথে এই ধরনীতে সুফলা এবং শান্তি বর্ষিত হবে। এটি কিন্তু তাদের প্রত্যেকের প্রত্যাশা এবং তারা ছিলেন যে কোনো হানাহানি বিদ্বেষ নয়, কোনো বৈষম্য নয়, এটি যেন তার মায়ের কাছে তাদের কাছে প্রত্যাশা। এবং এবার মা এসেছেন গজে চড়ে, বিদায় নেবেন দোলাই চেপে। এবং আজকে ঠিক যতটা না উৎসব তার থেকে বেশি কিন্তু ভক্ত অনুরাগীদের মধ্যে যে আজকে যে বিজয় দশমী অর্থাৎ বিজয়ের যে আজকে যে বিসর্জনের যে বেদনা সেটি সবচেয়ে বেশি তাদেরকে অনুভূত করে থাকে। এবং আজকে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি দুপুরের পর থেকেই দুপুরের পর থেকেই শুরু হবে বিসর্জন এবং এরপরে চলবে রাত অবধি পর্যন্ত। এই ছিল রাজশাহী থেকে দুর্গাপুজো সর্বশেষ। মুস্তাফিজ সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, আমরা তো রাজশাহীর তথ্য শুনছিলাম, চট্টগ্রামে কি অবস্থা আনুষ্ঠানিকতার? জি নিশ্চয়ই, আমার পেছনেই দেখতে পাচ্ছেন ভক্ত পূজারীদের ব্যাপক ভিড়। সকাল থেকে একেবারে ভোর হতেই শুরু হয়েছে এই ভিড়। মূলত তারা এখন অঞ্জলির জন্য বসেছেন। যে 4 দিনের গত রোববার থেকে যে দুর্গা পূজা শুরু হয়েছিল, অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান যে ধর্মীয় উৎসব, সে উৎসবের ইতি টানছে আজ মহা দশমীর মধ্য দিয়ে। সকাল থেকেই এই অঞ্জলি কার্যক্রম চলছে প্রতি ধাপে ধাপে এবং আমরা এখনও দেখছি বাইরে ভীষণ ভিড়, মানুষজন অপেক্ষা করছেন, তারা দেবী দুর্গার চরণে অঞ্জলি দিবেন। এবং আজকের যে আনুষ্ঠানিকতা মূলত দশমীর বিহিত পূজা রয়েছে, এরপরেই দর্পণ বিসর্জনের মধ্য দিয়েই দেবী দুর্গাকে বিদায় জানাবেন 1 বছরের জন্য। এবং যে রোববার থেকে তাদের মধ্যে যে আনন্দে শুরু হয়েছিল সেটির বলা চলে বিষাদের মধ্য দিয়ে আজকে শেষ হচ্ছে। ফলে ভক্ত শুভার্থী পূজারী যারা রয়েছেন তাদের মনে কিছুটা বিষাদ ছেয়ে গেছে। দর্পণ বিসর্জনের পরেই এখানে সিঁদুর খেলার আয়োজন রয়েছে, যেখানে হচ্ছে যারা হিন্দু ধর্মাবলম্বী বিবাহিত নারীরা রয়েছেন তাদের আসলে দেবীর চরণে সিঁদুর দিয়ে সেটি আসলে নিজেদের চরণ দিবেন এবং সেটির সারা বছর সংরক্ষণ করবেন। মূলত আজকের যে আনুষ্ঠানিকতা সেটি প্রায় প্রতি মণ্ডপেই চলছে চট্টগ্রাম মহানগরীতে। এবারে মহানগরী এবং জেলা মিলিয়ে প্রায় 2000-এর বেশি মণ্ডপ রয়েছে। এবং এবারের যে নিরাপত্তা ব্যবস্থা আমরা যদি বলি, এখন চট্টগ্রামের জেলার কোথাও বিশৃঙ্খল বা যদি অনাকাঙ্ক্ষিত বলি সেই ধরনের কোনো ঘটনার খবর আমরা পাইনি। এবং এবারে বিসর্জন প্রতিবারের মতোই চট্টগ্রামের
কয়েকটি জায়গায় হবে। প্রথমত কর্ণফুলীর সদরঘাট এলাকায়, সেখানেও বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সবচেয়ে বড় যে বিসর্জনের ব্যবস্থা সেটি নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত, সেখানে দুপুর থেকেই বিসর্জনের কার্যক্রম শুরু হবে এবং সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনা। এছাড়া নগরীর উত্তর কাট্টুলি এলাকাতেও আপনার বিসর্জনের ব্যবস্থা রাখা হচ্ছে। কালুরঘাট সেতু এলাকায়ও বিসর্জনের ব্যবস্থা থাকছে। সব মিলিয়ে যে বিসর্জনের আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে মণ্ডপে এবং সকাল থেকে পূজারীরা আসছেন। তারা এই পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করছেন এবং তাদের মধ্যে ভক্তদের মধ্যে আগামী 1 বছর জন্য মাকে বিদায় জানাচ্ছেন। মা দোলায় চেপে বিদায় নেবেন এবং তাদের সেই জন্য আসলে তাদের মধ্যে বিষাদের সুর ছেয়ে গেছে। দুর্গোৎসবের বিজয়া দশমীর সবশেষ আনুষ্ঠানিকতা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।